কারণ আমি কথাগুলো কেন বলছি, এগুলো সবাই ব্যক্তিগত লাইফে কিছু না কিছু আশা আছে, কিছু না কিছু করার। তাহলে বাইরে আগে তুমি সর্বপ্রথম যে কাজটা করবে সেটা হচ্ছে তোমাকে পরিবর্তন করতে হবে। তুমি নিজেকে এরকমভাবে বদলাতে হবে, দুনিয়া তোমার বাড়ি, তোমার সম্বন্ধে বা তোমার বাড়ি কি বলছে কি বলছে না, কি ভাববে কি ভাবছে না, বা কারোর মনে করছে না, এগুলো যদি তোমার মাথার মধ্যে থাকে, বা তুমি যদি মনে করো যে আমি কাউকে কষ্ট দেব না, আমি কাউকে কষ্ট দিলে ভবিষ্যতে আমাকেও কষ্ট পেতে হবে, এই চিন্তাধারাগুলো যদি তোমার মাথার মধ্যে থাকে, তুমি নিজেকে কখনো পরিবর্তন করতে পারবে না। তুমি এমনভাবে থাকতে হবে যে তুমি কাউকে নিজে ছাড়া নিজে মতো তুমি ছাড়া তোমার ব্যক্তিগত তুমি কাউকে বিশ্বাস করবে না। কারণ বিশ্বাস এমন একটা জিনিস, যাকেই আজ পর্যন্ত মন থেকে বিশ্বাস করছে যে কোনো মানুষ, তারাই সবার আগে রিজেক্ট হয়েছে, অবহেলিত হয়েছে, এবং কি তারা ওইটার পিছনে দৌড়তে দৌড়তে একসময় নিজের লাইফ, নিজের গোলসের থেকে অনেক পিছনে পড়ে গেছে। তাই বলছি, তোমার পরিবর্তন এটা না যে তুমি ড্রেস চেঞ্জিং, লোক চেঞ্জিং, তুমি এমনভাবে পরিবর্তন হবে যে যেটা তুমি এখন বর্তমানে যে কাজে তুমি ইনভলভ আছো, যে জিনিসটার পিছনে তুমি এখন ভাবতে আসো, যেটা জিনিসটার পিছনে তুমি দৌড়াতে আসো, ওই জিনিসটা যখন তোমার অনেক পিছনে পড়ে থাকে, যে এটা তুমি একসময় তুমি পিছনের দিকে ঘুরে দেখলে যখন মনে হয় যে এই জিনিসের জন্য আমি এত পরিশ্রম করলাম, এগুলো আমি কি করলাম, পাগলামি করলাম। এই কারণ তুমি যতদিন তুমি একজন মানুষের পিছনে দৌড়তে থাকবে, একজন মানুষের ভালোবাসা পাওয়ার জন্য ওর পিছনে তুমি লেগেই থাকবে, তোমার গোলসগুলা, তোমার আশা ভরসা, তোমার যেগুলো স্বপ্ন ছিল ওগুলা ধীরে 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 থাকবে। কারণ তোমার ফোকাস তো তখন দুদিকে কোনো সময় ফোকাস হয় না, তুমি একদিকে ফোকাস দিতে হবে। যদি তুমি ভালোবাসার দিকে ফোকাস দাও, তোমার গোলসের দিকে ফোকাস, আর যদি তুমি সব কিছু ছেড়ে দিয়ে শুধু তোমার গোলসের দিকে তুমি ফোকাস করো না, তোমার গোলসে তোমাকে এমন একটা জায়গায় নিয়ে যাবে যেগুলোর জন্য তুমি এখন দৌড়েতে আসো, বা যেগুলোর জন্য তুমি এখন ভাবতে আসো, টেনশন করতে আসো, নিজেকে কষ্ট দিতে আসো, এগুলো যখন এর চেয়ে বেটার কিছু তুমি পাবে, যেগুলো তুমি পেয়ে তোমার নিজের কাছে অনেক আনন্দ অনুভূতি হবে। কারণ বেশিরভাগ মানুষই রিজেক্টের পরে তারা এমন জায়গায় এমন কিছু হাসিল করছে যে রিজেক্ট না হলে তোমার জীবনে যদি তুমি অপমানিত না হও, রিজেক্ট না হও, অসম্মান না হও, তাহলে তুমি তোমার ব্যক্তিগত যে একটা তোমার ভিতরে সেটাকে তুমি কখনো ফিল করতে পারবে না। কারণ কেউ যদি তোমাকে ভালোবাসার মায়াতে তুমি যখন পড়ে যাবে, ওই মায়াটা তোমার কোনো গোলসের দিকে নিয়ে যাবে না, তুমি মায়ার মধ্যে পড়ে থাকবে। ওই মায়াটা তোমার কাছে এক সময় তোমাকে একদিন ধীরে 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 দাবাই দেবে। কিন্তু যাকে তুমি এখন ভালোবাসতে আসো, সেই তোমাকে একদিন তোমার না, তোমার কাজে তোমাকে মূল্য দেবে। তুমি কাজ করো, কাজে তোমাকে এমন জায়গায় নিয়ে পৌঁছবে যে তোমার সম্মানে কাজেই তোমাকে সম্মান দিয়ে দেবে। কিন্তু কোনো একটা নারী তোমাকে কখনো ওই রকম একটা জায়গাতে নিয়ে পৌঁছতে পারবে না। তারা যেখানে সুবিধা পাবে, যেখানে সুযোগ পাবে, যেখানে তার জন্য কমফোর্টেবল লাগবে, তারা সেখানে চলে যাবে। তুমি কাউকে ধরে রাখতে পারবে না। তদ্রূপ তুমি নিজেকে এতটুকু অ্যাট্রাকটিভ করো যেটা তোমার লাইফের জন্য তুমি নিজেকে একটা ভালো জায়গায় নিয়ে পৌঁছতে পারো, যেটা তোমার ভবিষ্যতে একটা স্থান হয়, যেটা তুমি দিয়ে গর্ব করতে পারো। যে মেয়েরা কখনো একটা ছেলেকে এটা করো আমি তোমার সাথে থাকবো, একটা মেয়ে কখনো বলবে না। মেয়ে ততক্ষণ অবধি তোমার সাথে থাকবে, যতক্ষণ অবধি তোমার সাথে ওর কোনো স্বার্থ জড়িয়ে আছে। যদি তোমার স্বার্থটা একটু গেড়ে যায় না, তখন থেকেই তোমাকে ডিসরেসপেক্ট করে ও অন্যের কাছে চলে যাবে। কারণ মেয়েদেরকে আশ্রয় দেওয়ার জন্য হাজারো লোক আছে, কিন্তু তোমাকে আশ্রয় দেওয়ার মতন লোক তুমি একজনও খুঁজে পাবে না। তুমি একাই 100 জনের সমান থাকবে। মানুষ কখন কাউকে সম্মান করে? আমরা ছেলেদেরকে সম্মান তখনই করা হয় তোমার লাইফে যখন তুমি কিছু করে দেখাবে। তুমি যতক্ষণ পর্যন্ত চেষ্টা করতে থাকবে, ততক্ষণ পর্যন্ত তুমি কোনো বন্ধুবান্ধব তোমার সাথে পাবে না, কোনো সাপোর্ট তোমার সাথে পাবে না। তুমি লড়াইটা নিজে একাই করতে হবে। যখন তুমি একা লড়াই করে যখন তুমি একটা স্থানে তুমি যখন পৌঁছে যাবে, তখন বলবে আমি তোর মামতো ভাই, আমি তোর কাকা, আমি তোর জ্যাঠা, আমি তোর ওটা, আমি তোর এটা। ভাই দেখ, সব কিছু মানুষ কখন পায়? যখন সব কিছু হারায়। সব কিছু হারাবার পরে কিছু পায় নতুন। যদি তুমি হারাইতেই যদি ডরাও,
তুমি পাবে কীভাবে? আর যা হয়েছে যেখানে আছো সেখানে তুমি সেখান থেকে স্ট্যান্ড নাও। যদি বর্তমানে কিছু তুমি হারিয়ে থাকো, তাহলে আমি 100% লিখে দিয়েছি, তুমি যদি তোমার গোলসের থেকে কন্টিনিউয়াস ফোকাস করে থাকো, তুমি ওই জায়গাটা, যেই জায়গার জন্য তুমি ওয়েট করতে আসো, যে জায়গাটা তুমি আশা করতে আসো, যেটা তুমি করবে ভাবছো, ওটা তুমি একদিন করবে। কিন্তু এটা তুমি তোমার ভিতরগতভাবে যে একটা এসে তুমি যখন কাজে লেগে যাবে, তোমার এই দুনিয়াদারে কিচ্ছু তোমার কাছে আর ভালো লাগবে না। তুমি যখন গোলসের দিকে ফোকাস করা ধরবে, তোমার গোলসে তোমার সবচেয়ে আগে নিয়ে যাবে। কারণ গোলস তোমার লাইফ, তোমার জিন্দেগি, সব কিছু। কিন্তু কোনো ভালোবাসা, এটা তোমাকে বলছে ভাই, তোমার জিন্দেগি, তোমার লাইফ। কেউ আসে বলবে না তুই এটা কর, আমি তোকে সাপোর্ট করবো। ভাই করার আগে কেউ কোনো দিন সাপোর্ট করে না, করে যখন তুমি সফলতা পেয়ে যাবে তখন তুমি হাজারো লোক পাবে। তুমি যখন কষ্টে থাকবে, দুঃখে থাকবে, তখন তুমি কাউকে পাবে না। ইভেন 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 তুমি সবচেয়ে যাকে ভালোবাসবে সেও তোমাকে পিছনে ধাকেল দিয়ে তোমাকে চলে যাবে। কারণ ও ও চায় না যে তোমার সাথে এত পরেশানি, এত ডিপ্রেশন, এত টেনশন। ভাই সবাই চায় যে একটু সুখে থাকে। তাই আমি তোমাকে বলছি, নিজেকে স্ট্রং তৈরি করো, নিজেকে মজবুত বানাও, নিজের গোলসের দিকে ফোকাস করো। ভালোবাসার পিছনে ঘুরে ভালোবাসার জন্য তুমি কাঁদাকাটি করো, কোনো ভালোবাসার জন্য তুমি নিজেকে হারিয়ে দাও, তোমার গোলসকে তুমি হারিয়ে দাও, তোমার লক্ষ্যকে তুমি হারিয়ে দাও। এগুলো না করে নিজের কাজে নিজে ফোকাস করো, দেখবে তোমার সব কিছু তোমার পিছনে 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 আসতে থাকবে। তখন তোমার তোমার তখন প্রয়োজন থাকবে না। এখন যেরকম একটা বর্তমানে তোমার যেরকম একটা প্রয়োজন মনে করতে আছো তুমি, তখনকার সময় তোমাকে ওইগুলো তোমার কাছে প্রয়োজনই মনে হবে না। তোমার তখন পুরো গোলসের দিকে ফোকাস হয়ে যাবে। গোলস এবং কি তোমার নিজের একটা যে স্বপ্ন ছিল, স্বপ্নটা যখন পূরণ হতে থাকবে, তোমার পিছনের দিকে যেগুলো তুমি পেলে এসছো, এগুলো তোমার কোনো প্রয়োজন হবে না। কারণ আমি কথাগুলো